ওয়ালাইকুম রহমতুল্লাহ বারাকাতু। এইচএসসি দুই আরে আমার সব সময় ভুল হয়, এটা আপনারা শুরুর দিকে একটু খেয়াল করবেন, আমার অনেক সময় এটা ভুল হয়ে যায়। যাই হোক, আসলে আপনারা হচ্ছে এসএসসি ব্যাচ, আপনাদেরকে আমি প্রত্যেকবার ওই এইচএসসি ব্যাচ বানিয়ে ফেলাই, মানে আমরা আসলে মানে আপনাদের মানে অনেক আছে আর কি। যাই হোক, আপনাদেরকে স্কুলের স্টুডেন্ট, আপনাদেরকে কলেজের স্টুডেন্ট বানিয়ে ফেলাই আমি মাঝে মধ্যে, বুঝতে পারছেন? এটা কিন্তু আপনার জন্য ভালো, মানে আপনাদের ক্লাস বাড়িয়ে দেয় আমি নিজে ইচ্ছায়, আপনাদের আর পরীক্ষা দিয়ে পাস করতে হবে না, এমনি উঠতে হবে। তো আমাদের দেখেন, আমাদের কেমিস্ট্রি কেমিস্ট্রি সাবজেক্টটা আমি বলছিলাম যে আপনাদের ফিজিক্স মানে কি, ফিজিক্স এর বাংলা অর্থ হচ্ছে পদার্থবিজ্ঞান, কেমিস্ট্রি অর্থাৎ রসায়ন, আমি বলছিলাম যে হায়ার ম্যাথ মানে উচ্চতর গণিত, বায়োলজি মানে জীববিজ্ঞান, আর হচ্ছে জেনারেল ম্যাথ মানে হচ্ছে সাধারণ গণিত। আমি এই বিষয়গুলোর উপর আমি দুইটা করে ক্লাস আপনাদের জন্য দিব। তো আমি কেমিস্ট্রির 11 অধ্যায়ের উপর একটা ক্লাস দিয়েছিলাম, কেমিস্ট্রির 11 অধ্যায়ের পর আমি বলছিলাম যে আরো একটা ক্লাস আপনাদের জন্য দিব। সেই ক্লাসটা আমি এখন আজকে রেকর্ড করতেছি, আজকে রাত্রে আপনারা পেয়ে যাবেন। এখন এই যে আমাদের এই ক্লাসগুলো আপনারা যারা রেগুলার মানে এই ক্লাসগুলো পাইতে চান, আমাদের কিন্তু হায়ার ম্যাথের উপর একটা অধ্যায় মোটামুটি শেষ হয়ে গেছে, একটা ক্লাস বাকি আছে, ওই ক্লাসটাও আজকে আজকে আপনারা পাবেন। তো যাই হোক, আপনাদের জন্য এই দুইটা ক্লাসই আমাদের অনেকদিন যাবত আটকে আছে, নেওয়া হচ্ছে না। চাইছি যে আজকে আমরা আর একটু সময় আছে, আজকে আর অন্য কোনো ক্লাস নেই, আজকে আমরা এটা নিয়ে ফেলি। তো যাই হোক, আমরা এখন দেখেন 11 অধ্যায়ের উপর আমরা জিনিসগুলো পড়ছিলাম, যেমন আমাদের যে শকটা অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল, অ্যালডিহাইড এবং কার্বক্সিলিক অ্যাসিড, এবং মিথ, ইথ, প্রোপ, বিউট, প্যান্ট, হ্যাক্স বা নামকরণের কয়েকটা বিষয় আমরা দেখছিলাম। আজকে হচ্ছে আমরা দেখবো হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন এই জিনিসটা কি? হাইড্রোকার্বন এই জিনিসটা আমাদের বুঝতে হবে। অর্থাৎ আমাদের একটা যৌগ, যৌগ মানে কি, যেমন এটাও আমাদের একটা যৌগ, মানে এটা হচ্ছে আমাদের কিসের সংকেত? এটা তো আপনারা অবশ্যই জেনে থাকবেন যে এটা হচ্ছে আমাদের পানির সংকেত। পানি মানে কি, আমাদের যে এইচ কে বলা হয় হাইড্রোজেন। আপনাদের চতুর্থ অধ্যায় এগুলা খুব বিস্তারিত আছে যে হাইড্রোজেন মানে এইচ থাকলে এটাকে কি বলা হয়, ও থাকলে ওইটাকে কি বলা হবে। এগুলো হচ্ছে প্রত্যেকটা মৌল। মৌল কথাটার যে কথা, মৌল কথাটার মানে হচ্ছে মৌলিক পদার্থ। মৌলিক পদার্থের আরেক নাম হচ্ছে মৌল। অর্থাৎ আমাদের গবেষণা করে বিজ্ঞানীরা বা প্রকৃতিতে পাওয়া সব মিলিয়ে মোট 118টা মৌল এ পর্যন্ত মানে এগুলো সম্পর্কে সন্ধান পাওয়া সম্ভব হয়েছে। এবং এই 118টা হচ্ছে মৌলিক পদার্থ, যেগুলোকে ভাঙলে এগুলার বাইরে অন্য কোনো পদার্থ পাওয়া যাবে না। যেমন হাইড্রোজেনকে যদি আমরা ভাঙি তাহলে হাইড্রোজেনই পাবো, যদি অক্সিজেনকে ভাঙি তাহলে শুধু ওখানে অক্সিজেনই পাবো, অন্য কোনো কিছু পাবো না। তো এই দুই অনু হাইড্রোজেন, নিচে দুই আছে মানে কি, দুইটা হাইড্রোজেন এবং একটা অক্সিজেন, এত দিয়ে আমরা মিশ্রিত করবো। মিশ্রিত করলে আমাদের ওখানে পানি উৎপন্ন হবে। ওইখানে কি হবে? পানি উৎপন্ন হবে। তার মানে আমাদের পানির যে ফোঁটা, প্রত্যেকটা ফোঁটার মধ্যে আমার দুই অনু হাইড্রোজেন, এক অনু অক্সিজেন আছে। তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন যে এই মৌলগুলা, কয়েকটা মৌল মিলে আমাদের একটা পদার্থ গঠিত হয়েছে, এটাকে বলা হয় আমাদের যৌগ। তো এই যৌগ এখানে হাইড্রোজেন এবং অক্সিজেন দিয়ে তৈরি করা হয়েছে। হাইড্রোজেন এবং অক্সিজেন দিয়ে তৈরি করা হয়েছে, কিন্তু এটা হাইড্রোকার্বন মানে, হাইড্রোকার্বন মানে হচ্ছে হাইড্রোজেন এন্ড কার্বন, অর্থাৎ হাইড্রোজেন এবং কার্বন। হাইড্রোজেন এবং কার্বন এই দুইটা মৌল মিলে, এই দুইটা মৌলিক পদার্থ মিলে যদি কোনো একটা যৌগ গঠিত হয়, ওইটাকে বলা হবে হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন কি? হাইড্রোকার্বন হচ্ছে হাইড্রোজেন এবং কার্বন এই দুইটা মৌল মিলে একটা পদার্থ তৈরি হওয়া বা একটা যৌগ তৈরি হওয়া। এই হাইড্রোকার্বন, এখানে বলা হয়েছে যে হাইড্রোকার্বন মূলত দুই প্রকার। এই প্রকারভেদগুলো আজকে আমরা চাইছি, মানে এই আমরা তো গত ক্লাসে মানে বেসিক মানে কি বলা হয় এটাকে, মানে যে ক্লাসটা আমাদের খুবই খুবই গুরুত্বপূর্ণ, ওই শকটা এবং মিথ, ইথ, প্রোপ, বিউট, এগুলা। মিথ মানে কি এক, ইথ মানে দুই, এই বিষয়গুলো আমরা 10 পর্যন্ত শিখছিলাম। তো ওইটারই হচ্ছে আজকে আমাদের 2 নম্বর ক্লাস। তো আমরা দেখবো যে এই হাইড্রোকার্বন মানে আমাদের যে জৈব যৌগগুলা, হাইড্রোজেন এবং কার্বন মিলে যে যৌগগুলা গঠিত হয় এটাকে বলা হয় হাইড্রোকার্বন। এই হাইড্রোকার্বন হচ্ছে আমাদের দুই প্রকার। হাইড্রোকার্বন এটা হচ্ছে আমাদের দুই প্রকার। একটা হচ্ছে আমাদের এখানে দেখেন বলা আছে অ্যালিফ্যাটিক, আর একটা হচ্ছে অ্যারোমেটিক।
তাহলে একটা কি আমাদের অ্যালিফ্যাটিক, একটা কি, এগুলো খুব স্পষ্টভাবে মুখস্থ করতে হবে। তাহলে হাইড্রোকার্বন কাকে বলে? হাইড্রোজেন এবং কার্বন মিলে যে জৈব যৌগ গঠিত হয় তাকে হাইড্রোকার্বন বলে। হাইড্রোকার্বন কত প্রকার? দুই প্রকার। কি কি? অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন এবং অ্যারোমেটিক হাইড্রোকার্বন। আশা করা যায় এতটুকু আপনারা বুঝতে পারছেন। তাহলে অ্যালিফ্যাটিক এবং অ্যারোমেটিক এই দুইটা জিনিস আমরা এখন বুঝবো। তাহলে অ্যালিফ্যাটিক জিনিসটা কি? অ্যালিফ্যাটিক কথাটির অর্থ হলো চর্বিজাত। অ্যালিফ্যাটিক মানে এটা প্রশ্ন আসতে পারে বা এমসিকিউতে আসতে পারে, অ্যালিফ্যাটিক কথাটার মানে কি? চর্বিজাত অর্থাৎ চর্বি দিয়ে তৈরি করা হবে। চর্বি জাতীয় কোন একটা, চর্বি তো আমরা বুঝি তেল জাতীয়, তেল জাতীয় কোনো কিছু তৈরি করা বা ওইরকম কোনো কিছু যদি আমাদের তৈরি হয় সেটাকে আমরা বলবো হচ্ছে অ্যালিফ্যাটিক। এই শ্রেণীর হাইড্রোকার্বন মূলত প্রাণীর চর্বি থেকে পাওয়া যায়। আমাদের শরীরে যে বিভিন্ন চর্বি জমা হয় না শরীরের ভিতরে, বিভিন্ন প্রাণীর দেহে যে চর্বি জমা হয়, এই চর্বি থেকে আসলে এই পদার্থগুলা পাওয়া যায়। তাহলে এই অ্যালিফ্যাটিক জৈবগুলা কোথায় পাওয়া যায়? এই জৈব যৌগগুলা মানে অ্যালিফ্যাটিক জৈব যৌগ যেগুলো আছে এগুলা হচ্ছে আমাদের যে প্রাণীর দেহতে যে চর্বি জমা হয়েছে ওই চর্বি থেকে এই পদার্থগুলো পাওয়া যায়। আচ্ছা, তাহলে পাওয়া যায়, তাই পাওয়া গিয়েছিল, তাই এ ধরনের হাইড্রোকার্বনের নাম অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন বলা হয়েছে। অ্যালিফ্যাটিক মানে হচ্ছে চর্বিজাত, আর যেহেতু এটা চর্বি থেকে পাওয়া যায় এই কারণে এটাকে চর্বিজাত অর্থাৎ অ্যালিফ্যাটিক বলা হয়েছে। আশা করা যায় বুঝতে পারছেন। এবং এই অ্যালিফ্যাটিক কথাটার মানে কি আমরা এতটুকু বুঝতে পারলাম যে এটা হচ্ছে চর্বিজাত, মানে চর্বি থেকে এগুলো পাওয়া যায় এই কারণে এগুলো মানে চর্বি থেকে যেহেতু এটা পাওয়া যায় ওই অনুসারে এটার নাম দেওয়া হয়েছে চর্বিজাত অর্থাৎ অ্যালিফ্যাটিক। আর অ্যালিফ্যাটিক হচ্ছে আবার দুই প্রকার। অ্যালিফ্যাটিক আবার কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে সম্পৃক্ত আর একটা হচ্ছে না সম্পৃক্ত না, একটা হচ্ছে মুক্ত শিকল হাইড্রোকার্বন আর একটা হচ্ছে বদ্ধ শিকল হাইড্রোকার্বন। কি কি বললাম? একটা হচ্ছে মুক্ত শিকল আর একটা হচ্ছে বদ্ধ শিকল। প্রত্যেকটা কথাই খুব স্পষ্ট ভাবে মাথায় গেঁথে নেওয়ার চেষ্টা করতে হবে এবং খাতায় নোট করতে হবে। জৈব যৌগ এমন একটা জিনিস যদি আপনি শুধু মাথায় নেন তাহলে বুঝবেন না, যদি শুধু খাতায় নেন তাহলেও বুঝবেন না। মাথায়ও নিতে হবে, খাতায়ও নিতে হবে, দুইটা করতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে এগুলো প্র্যাকটিস করতে হবে। যত পরিমাণ প্র্যাকটিস করতে পারবেন তত ভালো আপনি এই জৈব যৌগটা পারবেন। এটা হচ্ছে আমার কেমিস্ট্রির সবথেকে কঠিন অধ্যায়। কেমিস্ট্রিতে আমার মোট যত অধ্যায় আছে, ইন্টারমিডিয়েটে বলেন বা এসএসসিতে বলেন বা অনার্স লেভেলে বলেন বা যে লেভেলেই বলেন, আমার যে যে বই মানে যে অধ্যায় আমরা পড়তে যাই না কেন, আপনারা জানেন যে আমাদের ম্যাথ মানে সায়েন্স ডিপার্টমেন্টটা হচ্ছে সব থেকে কঠিন ডিপার্টমেন্ট। তুলনামূলকভাবে কমার্স আমার একটু সহজ, আর্টস একটু সহজ, কিন্তু সায়েন্স একটু কঠিন। কেন কঠিন? এগুলা কিন্তু সব অধ্যায়ের জন্য না, এই সমস্ত কিছু অধ্যায়ের জন্য। আমাদের কিছু অধ্যায় আছে যেমন এই যে এইটা 11 নম্বর অধ্যায় জৈব যৌগ, যেটাকে আমরা জীবাশ্ম এখানে নাম দেওয়া হয়েছে, কিন্তু মূলত এটা হচ্ছে জৈব যৌগ। তো এই অধ্যায়টা আমাদের খুবই খুবই আসলে গুরুত্বপূর্ণ অনেক এবং একটু কঠিন। এই কারণে আমাদের বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। অনেকজনে এই অধ্যায় থেকে দাখিল পরীক্ষা বা এসএসসি পরীক্ষায় উত্তর দিতে চায় না। এই অধ্যায় থেকে অবশ্যই দুইটা মাস্ট থাকবে। অন্য সব অধ্যায় আপনি যে অধ্যায় খেয়াল করেন না কেন, প্রত্যেকটা অধ্যায় থেকে আপনার একটা করে থাকবে। প্রত্যেকটা অধ্যায় থেকে আপনার কয়টা করে থাকবে? একটা করে। কিন্তু এই যে অধ্যায়টা, এই অধ্যায়টা থেকে আপনার দুইটা সৃজনশীল থাকবে। তো বুঝতে পারতেছেন যে এটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন যেগুলা, এগুলা হচ্ছে আবার দুই প্রকার, একটা হচ্ছে মুক্ত শিকল আর একটা হচ্ছে বদ্ধ শিকল। তাহলে মুক্ত শিকল হাইড্রোকার্বন কোনটা? যে সকল হাইড্রোকার্বনের কার্বন শিকল দুই প্রান্তের কার্বন দুটি মুক্ত অবস্থায় থাকে। দুই পাশের কার্বন কি অবস্থায় থাকবে? মুক্ত অবস্থায় থাকবে। মুক্ত অবস্থায় আছে মানে ওটাকে বলা হবে মুক্ত শিকল হাইড্রোকার্বন। আর যদি বদ্ধ অবস্থায় থাকে ওটাকে বলে বদ্ধ শিকল হাইড্রোকার্বন। আচ্ছা, আমরা উদাহরণ দিই। মুক্ত শিকল হাইড্রোকার্বন, আচ্ছা, যে সকল হাইড্রোকার্বনের দুই প্রান্তের কার্বন দুইটি মুক্ত অবস্থায় থাকে তাদেরকে মুক্ত শিকল হাইড্রোকার্বন বলে। যেমন বিউটেন, আচ্ছা, বিউটেনের সঙ্গে হচ্ছে C4H, বিউটেন মানে কি? অ্যালকেন। বিউট মানে কত? বিউট মানে 4, মিথ ইথ প্রোপ বিউট। বিউট মানে কত হচ্ছে? 4টা, মানে 4টা কার্বন হবে, 4টা কার্বন। এবং প্রথমটা দেখেন বিউট, আচ্ছা এটা কি? এটা হচ্ছে বিউটেন মানে অ্যালকেন। বুঝতে পারছেন বিউটেন কোথা থেকে আসছে? অ্যালকেন থেকে আসছে। তাহলে অ্যালকেনের সাধারণ সংখ্যা হচ্ছে, আমি কি শিখেছিলাম বা একটা জিনিস খেয়াল করবেন, যারা বড় মানে ছোট ভাই এবং ছোট বোন যারা আছেন সবাই একটু খেয়াল করবেন। আমি গত ক্লাসটা কেন ওই জিনিসটা আমরা ওই শখটা কেন বুঝাইছি, ওটা হচ্ছে আমাদের জৈব যৌগের একদম বেসিক। ওইটা না বুঝলে আপনি পরবর্তী কোনো ক্লাসই বুঝবেন না, ওইটা আবার আগে দেখে আসতে হবে।
আর যারা ওই ক্লাসটা করেন নাই তাদেরকে আমি যে কাজটা বলবো সেটা হচ্ছে আমি ওই ক্লাসের লিঙ্ক, মানে আমি যে ক্লাসটা নিছি আর কি গত, ওইটা আমি ওই ক্লাসটার লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। ভিডিও ডেসক্রিপশন বক্সে কি করব, ওই ক্লাসটার লিঙ্ক দিয়ে দিব, ওই ক্লাসটাকে করে আসবেন। ওই ক্লাসটা করলে আশা করা যায় যে মোটামুটি বুঝতে পারবেন, আর যদি না করে আসেন তাহলে বুঝতে পারবেন না। আর আমাদের যে গ্রুপ আপনারা অ্যাড হবেন, আপনাদের জন্য আমি প্রতিনিয়ত ওই যে গ্রুপের কথা বলি। গ্রুপে অ্যাড হলে আপনারা প্রতিনিয়ত ওইখানে সকল ক্লাসের লিঙ্ক আপনাদের জন্য যত ক্লাস নেওয়া হয় আর কি, প্রত্যেক দিনে কিন্তু আপনাদের জন্য আমি একটা না একটা হয়তো ফিজিক্স নিতেছি, না হয় কেমিস্ট্রি নিতেছি, না হয় হায়ার ম্যাথ নিতেছি, না হয় জেনারেল ম্যাথ নিতেছি, আমি এক একটা সময় নিতেছি আর কি। চেষ্টা করতেছি আমি সকল সাবজেক্টে আর কি একটু হলেও মানে গুছিয়ে দেওয়ার জন্য। তো যখন যে ক্লাসটাই আপনাদের জন্য নেই না কেন, ওইটা কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। তো আপনারা যদি গ্রুপটাতে অ্যাড হন তাহলে গ্রুপে আপনারা প্রতিনিয়ত কি পাবেন, ক্লাসের লিঙ্ক গুলা পাবেন। এবং যখন আমাদের ক্লাস মোটামুটি একটা অধ্যায় শেষের দিকে আসবে, তখন ওই অধ্যায়ের পর আমরা পরীক্ষা নিতে পারবো। পরীক্ষা নিলে আপনি পরীক্ষা দিয়ে একটু যাচাই করতে পারলেন তাহলে আমি কতটুকু শিখতে পারলাম এই বিষয়টা। তো যাই হোক, আমাদের যে এই শ্রেণীটা ছিল এটা হচ্ছে বিউটেন, তাহলে আমাদের এটা হচ্ছে অ্যালকেন। অ্যালকেন তাহলে কি CnH2n+2, এটা আমাদের সূত্র ছিল CnH2n+2। তার মানে কি এখানে এনে যেহেতু 4, এন এর মান 4, 4 দুগুণে 8 আর 2 এ 10টা, এই 10টা আমার আবার বন্টন করতে হবে। 10টা কিভাবে বন্টন করব, এখানে দিলাম 3টা, এখানে দিলাম 3টা, তাহলে 6টা, আর এখানে দিলাম 2টা, এখানে দিলাম 2টা। তাহলে দুই পাশে আমি 3টা করে দিব, দুই পাশে 3টা করে, আর বাকি যে কয়টা থাকবে ওইগুলোর মধ্যে আমি 2টা করে দিব। তাহলে দেখেন 3 আর 2 5 আর 2 7 আর 3 10টা, তাহলে C4H2n+2 এই সূত্র কিন্তু সমর্থন করছে। এবং এগুলো কিন্তু মুক্ত অবস্থায় আছে, দেখেন একটার সাথে আরেকটা লাগানো অবস্থায় আছে, লাগানো অবস্থায় নাই, মুক্ত অবস্থায় আছে। এগুলো বলা হয় মুক্ত শিকল হাইড্রোকার্বন, এগুলোকে বলা হয় মুক্ত শিকল হাইড্রোকার্বন। এরপর আরেকটা উদাহরণ আছে এখানে, দেখেন ও আরেকটা জিনিস আপনাদের আমি কিন্তু একটা করে দাগ দিছিলাম। দেখেন আমি যে যৌগটা লিখলাম একটা করে দাগ দিছিলাম, মানে একটা বন্ড, ওইগুলাকে বলা হয় বন্ড। মানে একটা বন্ড যদি থাকে ওগুলাকে আসলে অ্যালকেন, মানে যেহেতু বিউটেন মানে অ্যালকেনের অন্তর্ভুক্ত। অ্যালকেন হইছে মানে কি, অ্যালকেন যেহেতু হচ্ছে মানে একটা করে বন্ড থাকবে। আবার দেখেন ইথিন মানে অ্যালকিন, অ্যালকিন আসছে, তাহলে ইন আসছে না, ইন মানে অ্যালকিন, ওখান থেকে আসছে আপনাদের ইথিন। ইথ মানে কার্বন কয়টা হবে, 2টা, কার্বন 2টা, এবং 2টা বন্ড হবে। দুইটা বন্ড কেন হবে, 2টা বন্ড হবে হচ্ছে আপনার এটা অ্যালকিন। যদি অ্যালকেন হয়, অ্যালকেনের মধ্যে কি হয়, যেমন মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, প্যান্টেন, হেক্সেন, এগুলো হচ্ছে অ্যালকেনের অন্তর্ভুক্ত। অ্যালকেনের অন্তর্ভুক্ত হলে আমার একটা করে বন্ড হয়। আর যদি দেখা যায় অ্যালকিন এর অন্তর্ভুক্ত, মানে মিথিন, ইথিন, প্রোপিন, বিউটিন, প্যান্টিন, এরকম মানে অ্যালকিন এর অন্তর্ভুক্ত, সেক্ষেত্রে আমার 2টা করে বন্ড হবে। আশা করা যায় এতটুকু বুঝতে পারছেন। তো এই যে অ্যালকিনের সাধারণ সংকেতটা আমার কি ছিল, CnH2n। তাহলে এখানে যেটা হবে এখানে তার ডবল, মানে এখানে কার্বন একটা আছে, হাইড্রোজেন হবে 2টা, এখানে হাইড্রোজেন একটা, হাইড্রোজেন হবে কয়টা, মানে কার্বন একটা হলে হাইড্রোজেন হবে তার ডবল 2টা। তাহলে এটা হচ্ছে আমাদের ইথিনের সঙ্গে, যেহেতু ইথ মানে কোনো দুইটা কার্বন আছে কি ইথিন, এটা হচ্ছে ইথিনের সংকেত। তাহলে এটাও আমাদের মুক্ত অবস্থায় আছে, এই কারণে এটাকে বলা হয় মুক্ত শিকল হাইড্রোকার্বন। তাহলে হাইড্রোকার্বনের 2 প্রকার আমরা দেখলাম। হ্যাঁ, আপনাদের জন্য আমি এখন যে জিনিসটা দেব সেটাও একটু দেখার চেষ্টা করেন, যে মুক্ত শিকল হাইড্রোকার্বন তাহলে আমরা 1 বন্ড যুক্ত দেখছি, আবার 2 বন্ড যুক্ত দেখছি, তাহলে এটাও আবার 2 প্রকার হয় না যে মুক্ত শিকল হাইড্রোকার্বন আবার 2 প্রকার। হ্যাঁ, মুক্ত শিকল হাইড্রোকার্বন হচ্ছে আমাদের আবার 2 প্রকার, একটা সম্পৃক্ত হাইড্রোকার্বন মানে সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন, আর একটা অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন। দেখেন প্রকারভেদের কিন্তু কোনো শেষ নাই, প্রকারভেদের কি নাই, কোনো শেষ নাই। প্রথমে ছিল হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন কাকে বলে, হাইড্রোজেন এবং কার্বন মিলে যে যৌগ গঠিত হয়, যে জৈব
জৈব যৌগ গঠিত হয় তাকে বলা হয় হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন কত প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন আর একটা হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। আমরা অ্যারোমেটিক পড়ে রাখছি, আগে আমরা অ্যালিফ্যাটিক শিখবো। আজকের ক্লাসে আমরা অ্যালিফ্যাটিক শেষ করার চেষ্টা করব, তাও পারবো কিনা জানি না, কারণ অনেক বেসিক। যাই হোক, তাহলে আমরা অ্যালিফ্যাটিক মানে কি ছিল? চর্বিজাত। মানে এই যে অ্যালিফ্যাটিক যে জৈব যৌগগুলা, এগুলা হচ্ছে আমাদের প্রাণীর যে চর্বি, আমাদের মানুষ বা বিভিন্ন প্রাণী যে আছে, আমাদের বিভিন্ন প্রাণীর দেহে যে চর্বি জমা হয়, সেই চর্বি থেকে আমাদের এই যৌগগুলা পাওয়া যায়। এই কারণে এগুলা মানে ওইখান থেকে যেহেতু পাওয়া যায়, ওই নামানুসারে এটার নাম দেওয়া হয়েছে চর্বিজাত অর্থাৎ অ্যালিফ্যাটিক। এই অ্যালিফ্যাটিক যৌগগুলা হচ্ছে আবার দুই প্রকার, একটা মুক্ত শিকড় হাইড্রোকার্বন, একটা বদ্ধ শিকড় হাইড্রোকার্বন। মুক্ত শিকড় হাইড্রোকার্বন কি? মানে দুই পাশের কার্বন যদি মুক্ত অবস্থায় থাকে ওটাকে বলা হয় মুক্ত শিকড় হাইড্রোকার্বন, আর দুই পাশের কার্বনগুলো যদি আমার বদ্ধ অবস্থায় থাকে ওটাকে বলা হয় বদ্ধ শিকড় হাইড্রোকার্বন। এই মুক্ত শিকড় হাইড্রোকার্বন আপনি কেউ উদাহরণ দিলাম, যেমন যেখানে ছিল আপনাদের বিউটেন, ইথিন, এগুলো মানে যেগুলো ছিল অপশন মানে বইতে দেওয়াই আছে, এগুলো আপনারা একটু দেখবেন। আবার এই যে এই মুক্ত শিকড় হাইড্রোকার্বন, এগুলো হচ্ছে আবার দুই প্রকার, একটা হলো সম্পৃক্ত মুক্ত শিকড় হাইড্রোকার্বন, আর একটা হচ্ছে অসম্পৃক্ত মুক্ত শিকড় হাইড্রোকার্বন। সম্পৃক্ত আর অসম্পৃক্ত কি? সম্পৃক্ত হচ্ছে যদি একটা বন্ড থাকে, একটা বন্ড কার মধ্যে থাকে? একটা বন্ড থাকে হচ্ছে অ্যালকেনের মধ্যে। দেখেন অ্যালকেন যদি হয়, অ্যালকেনের মধ্যে একটা বন্ড থাকে, একটা বন্ড থাকলে এটাকে বলা হয় সম্পৃক্ত, অর্থাৎ অ্যালকেন হচ্ছে সম্পৃক্ত, অ্যালকেন হচ্ছে সম্পৃক্ত, আর অ্যালকিন, অ্যালকাইন এগুলো হচ্ছে অসম্পৃক্ত। এগুলা কি? অসম্পৃক্ত। মানে অ্যালকেন, আমি লেখা দেই, অ্যালকেন মানে একটা বন্ড থাকবে, আর দুইটা বন্ড হয় তাহলে হবে অ্যালকিন, এটা হবে অ্যালকিন, আর তিনটা বন্ড হইলে অ্যালকাইন। আর এই যে আমাদের এটা হচ্ছে সম্পৃক্ত, আর এই যে দুইটা এটা হচ্ছে অসম্পৃক্ত। হ্যাঁ, এইভাবে আমাদের শিখতে হবে বিষয়গুলো। যদি অ্যালকিন মানে কি? যদি দুইটা বন্ড থাকে বা তিনটা বন্ড যদি থাকে বা যদি নাম যদি দেওয়া থাকে, তাহলে ইন অথবা আইন, শেষে যদি ইন অথবা আইন থাকে তাহলে এই শ্রেণীর অন্তর্ভুক্ত হবে। সেক্ষেত্রে আমার দুইটা বন্ড অথবা তিনটা বন্ড হবে, আর ওই ক্ষেত্রে আমার ওইগুলো কি হবে? অসম্পৃক্ত। আর যদি অ্যালকেন মানে এন যদি শেষে উল্লেখ থাকে, মানে মিথেন, ইথেন মানে এন কথাটার উল্লেখ আছে, তার মানে কি ওটা একটা বন্ড হবে, আর একটা বন্ড মানে কি? এটা হচ্ছে সম্পৃক্ত হবে। তাহলে সম্পৃক্ত এবং অসম্পৃক্ত এই বিষয়গুলো আমরা একটু দেখলাম। তাহলে আমাদের যে সংজ্ঞাগুলো আছে ওইগুলো আমরা মোটামুটি অস্ত্র শিখবই। এখন আমরা তাহলে সম্পৃক্ত, আমরা এই বিষয়গুলো সম্পৃক্ত অসম্পৃক্ত যখন দেখলাম, তখন আমাদের আর প্রকারভেদ হবে না। তাহলে আমাদের দেখেন, আমরা অ্যালিফ্যাটিক জৈব যৌগগুলো যে আছে ওইগুলোকে আমরা দুই ভাগে ভাগ করছিলাম, একটা হচ্ছে মুক্ত শিকল আর একটা হচ্ছে বদ্ধ শিকল। তাহলে মুক্ত শিকল আমরা শেষ করলাম, এখন আমরা বদ্ধ শিকল শুরু করব। বদ্ধ শিকল হাইড্রোকার্বন কি? এই জাতীয় হাইড্রোকার্বন, কার্বন শিকল দুই প্রান্তে কার্বন পরস্পরের যুক্ত অবস্থায় থাকে। দুটা কার্বন কি অবস্থা থাকে? বড় আকারে মানে গোলাকার অবস্থায় থাকবে। যৌগুলা দেখেন একদম সিরিয়াল ওয়াইজ কিন্তু ছিল, ওইগুলা সিরিয়াল ওয়াইজ আছে, একটা সাথে আরেকটা যুক্ত অবস্থায় নাই। এই কারণে এটা হচ্ছে আপনার মুক্ত অবস্থায় ছিল। আর এগুলা বদ্ধ অবস্থায় থাকে। বদ্ধ অবস্থায় থাকছে মানে কি? বদ্ধ শিকল হাইড্রোকার্বন। তাহলে দুই প্রান্তের কার্বন গুলো যদি বদ্ধ অবস্থায় থাকে ওগুলোকে বলা হয় বদ্ধ শিকল হাইড্রোকার্বন। এই বদ্ধ শিকল হাইড্রোকার্বনের উদাহরণ হচ্ছে এগুলো আমাদের সম্পৃক্ত হতে পারে, অসম্পৃক্ত হতে পারে। মানে বদ্ধ শিকল হাইড্রোকার্বনও আমাদের ওই দুই প্রকারই হবে, মানে সম্পৃক্ত অসম্পৃক্ত। সম্পৃক্ত কখন হবে? সম্পৃক্ত হচ্ছে একটা বন্ড থাকবে, একটা বন্ড থাকলে সম্পৃক্ত, দুইটা বা তিনটা বন্ড হলে অসম্পৃক্ত হবে। আচ্ছা, যেমন আপনাদের জন্য আমি একটা উদাহরণ দিই, যেমন সাইক্লোপ্রোপেন। এই দেখেন সাইক্লো কথাটার উল্লেখ থাকবে, মানে বদ্ধর ক্ষেত্রে, মানে বদ্ধ শিকল হাইড্রোকার্বন যেখানে সাইক্লো কথাটা উল্লেখ থাকবে। মানে এটা মুক্ত শিকল না বদ্ধ শিকল, আমার এটা প্রশ্ন আসতে পারে না। আমি কিভাবে বুঝবো মানে সংকেত তো লেখা থাকতে পারে, নাও থাকতে পারে, ওইটা ব্যাপার না। কিন্তু আমি কিভাবে বুঝবো যে আসলে এটা মুক্ত শিকল হাইড্রোকার্বন না বদ্ধ শিকল হাইড্রোকার্বন? তাহলে মুক্ত শিকল কখন হবো? যখন হইতাছে সাইক্লো কথাটা উল্লেখ থাকবে না। সাইক্লো কথাটা যদি উল্লেখ থাকে তাহলে বদ্ধ শিকল, আর সাইক্লো এই কথাটা উল্লেখ না থাকলে মুক্ত শিকল।
তাহলে আপনি বুঝতে পারবেন যে কোনটা বদ্ধ আর কোনটা মুক্ত, ওটা বুঝতে পারবেন। এরপর হচ্ছে আপনার কোনটা সম্পৃক্ত কোনটা অসম্পৃক্ত, ওটাও আপনি বুঝতে পারবেন। একটা বন্ড থাকলে সম্পৃক্ত, দুটা বা তিনটা থাকলে অসম্পৃক্ত, এই বিষয়গুলো আপনি বুঝতে পারবেন। তো যেমন ধরেন যে এই সাইক্লোপ্রোপেন, সাইক্লোপ্রোপেন, সাইক্লোপ্রোপেন মানে কি ছিল? প্রোপেন মানে হচ্ছে প্রোপ, মানে মিথ ইথ প্রোপ। প্রোপ মানে কত আছে? 3, মানে 3টা কার্বন হবে, একটা দুইটা তিনটা দিলাম, 3টা কার্বন আমি দিছি। এখন এর কি বলছে? প্রোপেন। প্রোপেন মানে কি? প্রোপেন মানে অ্যালকেন, অ্যালকেনের অন্তর্ভুক্ত হয়েছে। অ্যালকেনের অন্তর্ভুক্ত যেহেতু হয়েছে, এখন এই 3টার জন্য আমার কয়টা হবে? অ্যালকেন, অ্যালকেনের অন্তর্ভুক্ত, তাহলে আমাদের 3 দোকানে 6 দিয়ে 8টা হয়। কয়টা হয়? 8টা। কিন্তু আমরা দেখেন 6টা দিতেছি, এটার মধ্যে 2টা, এটার মধ্যে 2টা, আর এটার মধ্যে হচ্ছে 2টা, তাহলে আমরা 6টা দিলাম। কিন্তু তারা কয়টা বলছে? মানে প্রোপেন যেহেতু, তাহলে 8টা হওয়ার কথা ছিল, তাহলে আর 2টা কোথায় গেল? আচ্ছা, এখানে আমরা একটা দাগ দিব, এখানে একটা দাগ দিব, এখানে একটা দাগ দিব। এ হচ্ছে আমাদের এই হাত, মানে কার্বনের হাত আমাদের আবার 4টা। কার্বনের হাত কয়টা? মানে কার্বনের, আমরা তো আসলে অত কিছু জানি না, মানে অত ডিটেলস আমরা এখন আলোচনা করলেও বুঝবো না। তো আমাদের পঞ্চম অধ্যায়ে আবার একটা আলোচনার বিষয় আছে, যোজনী। যোজনী বা যোজ্যতা ইলেকট্রন, মানে আমরা এই ক্লাসটা মোটামুটি নিতেছি আর কি। এখন আমরা শেষ করে দিব। আমরা মানে যখন ওই তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায় ওইগুলা যখন ভালোভাবে পড়ে আসবো, তখন আমরা এগুলো আর খুব সুন্দরভাবে বুঝতে পারবো। যাই হোক, আমি যেহেতু চাইছিলাম যে আমি আসলে ক্লাসটা নেই, মানে নেওয়ার ইয়ে রাখছিল আর কি, মানে আপনারা একটু দেখবেন, একটু বুঝেন কিনা, আসলে জিনিসগুলা মানে বুঝতে পারেন কিনা, এই কারণে আসলে ক্লাসগুলো নিতে চাইছিলাম। ওই সূত্রানুসারে আজকের ক্লাসটা নিতেছি, কিন্তু আসলে আজকের ক্লাসটা থেকে আপনারা খুব বেশি একটা বুঝতে পারবেন না, কারণ আপনাদের এগুলা বুঝতে হলে আপনাদের তৃতীয় অধ্যায় ভালো বুঝতে হবে, চতুর্থ অধ্যায় ভালো বুঝতে হবে, মানে এক সিরিয়ালে আসলে তখন আপনারা বুঝতে পারতেন। একদম হুট করে আসে, এটা হচ্ছে একদম প্রায় লাস্টের অধ্যায়, লাস্ট অধ্যায়ের আগের অধ্যায়, তাহলে এটা আপনারা কিভাবে বুঝবেন? এই কারণে আরো সমস্যা হবে। যাই হোক, ওইখানে আমাদের ওই বিষয়টা যদি আমরা বুঝে আসি তাহলে ভালো হবে। কার্বনের হাত আছে 2টা, কার্বনের হাত 4টা, মানে কার্বনের 4টা হাতের মধ্যে 4টা হাইড্রোজেন থাকতে পারে, 4টা হাইড্রোজেন থাকতে পারে, কিন্তু এখানে কয়টা আছে? 2টা। এখানে 2টা আছে, তাহলে এই পাশে আরো মানে মুক্ত অবস্থায় কয়টা, মানে এখানে যদি 2টা হাইড্রোজেনের সাথে যুক্ত থাকে, বাকি রয়েছে কয়টা? 2টা। ওই 2টাই হচ্ছে এখানে এই প্রত্যেকটার ক্ষেত্রে আমার 2টা করে অবশিষ্ট থাকে। তো 2টা সবগুলা মানে একটা করে, ওই যে ম্যাথের ক্ষেত্রে এরকম হয় না যে প্রত্যেকটার ক্ষেত্রে যেটা মিল আছে ওটা আমরা কমন নেই, তো প্রত্যেকটার মধ্যে যে 2টা করে অবশিষ্ট থাকে ওটা হচ্ছে আমরা কমনের মতো নেই আর কি, ওরকম একটা বিষয়। এই কারণে 6টা, মানে 6টা আর ওই যে ওই 2টা, তাহলে হয় আমাদের 8টা। এইভাবে আমাদের 8টা মিলে। আর যেহেতু এটা চক্রাকার তৈরি করছে, এই কারণে আগে আমার একটা সাইক্লো কথাটা উল্লেখ থাকবে। তো এইভাবে আমরা সাইক্লো, বিউটেন, এই বিষয়গুলো আমরা অবশ্যই দেখব। তো বদ্ধশিকল হাইড্রোকার্বনকে অনেক সময় অ্যালিসাইক্লিক হাইড্রোকার্বনও বলা হয়। অ্যালিসাইক্লিক মানে সাইক, ওই বলছি যে সাইক্লো কথাটা উল্লেখ থাকবে, সাইক্লিক এরকম সাইক্লো সংগঠিত একটা কথা আপনার উল্লেখ থাকবে, তাহলে আমরা বুঝবো হচ্ছে এটা মুক্ত বদ্ধশিকল। তো আমরা আজকে আর ক্লাসটি বাড়াতে চাই না, আমরা আগামী দিন হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। তো আগামী দিন না, এটা হচ্ছে আমাদের মানে পরবর্তী একদম আমরা সকল অধ্যায় পড়ে পড়ে যখন আসবো তখন হচ্ছে আমরা। আর যতদিন পর্যন্ত আসলে আপনারা অ্যাড হতেছেন না, মানে আপনাদের জন্য আমি বলতেছি যে আমাদের যে গ্রুপটা, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ আছে, আপনাদের এই গ্রুপটাতে যারা অ্যাড হবেন তারা মূলত ক্লাসগুলো পাবেন। মানে আপনারা বেশ কিছু স্টুডেন্ট যখন অ্যাড হবেন, দেখেন আপনাদের ক্লাস কিন্তু আমি মোটামুটি নেওয়ার চেষ্টা করতেছি। আপনারা যদি আমাকে বেশি ইফেক্ট দেন, মানে আপনারা যদি আমার দেখেন যে না গ্রুপে অ্যাড হচ্ছেন, আপনারা ক্লাসগুলা করতেছেন, তাহলে কি করব? তার মানে কি, তখন আমার আরো ক্লাস নেওয়ার ইচ্ছা জাগবে, তখন আমি আরো আরো ভালোভাবে ক্লাস নেওয়ার ট্রাই করব। এই কারণে আপনাদের বলি যে আপনাদের আমি গ্রুপটা দিচ্ছি, এটা হচ্ছে একদম ফ্রি একটা গ্রুপ। এই ফ্রি গ্রুপগুলোতে আপনারা অ্যাড হবেন। এখানে আপনারা ফ্রিতে বেশ ক্লাসগুলো পাবেন, এরপর হচ্ছে বিভিন্ন সাজেশন পাবেন,
এরপর হচ্ছে মানে অনেক কিছুই আপনারা পাইতেছেন, পরীক্ষা দিতে পারতেছেন, তো আর কি লাগে। আপনাদের এই ক্লাসগুলো করলে মানে নিয়মিত যদি আমি ক্লাসগুলো নিতে পারি, আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দেন এবং আপনারা যদি এই ক্লাসগুলো করেন, তাহলে আপনাদের আলাদা কোনো জায়গায় প্রাইভেট পড়া লাগতেছে না, কোনো একটা জায়গায় কোচিং করা লাগতেছে না। তো আপনারা ওগুলো না করেও আপনারা ভালো একটা প্রস্তুতি কিন্তু নিজেকে দিতে পারতেছেন। তো আজকের ক্লাসটি আর বাড়াবো না, আজকের ক্লাসটি এই পর্যন্ত থাকবে। আর আগামী দিন হচ্ছে আমরা আহ, অন্য একটা সাবজেক্ট মানে যে কোনো একটা সাবজেক্ট আমরা পড়াই, ওটা পরবর্তীতে আমরা সিদ্ধান্ত নিয়ে ক্লাসটা করব। যাই হোক, আমাদের ক্লাসটি আজকে এই পর্যন্তই থাকবে। আর সবাই ভালোভাবে শুরু থেকেই গোছালো প্রস্তুতি নেওয়ার চেষ্টা করবেন। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।